হ্যালো গাইস, ওয়েলকাম টু পিসি ক্রাফট বিডি। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও করতেছি which is about NVIDIA প্রজেক্ট জি অ্যাসিস্ট। সো এটা কিছুদিন হলো রিলিজ হলো। সো আজকে এটা নিয়ে একটু কথা বলতে চাই, একটু কাজ করতে চাই, লাইক হোয়াট ক্যান ইট ডু, হাউ ক্যান ইট বি ডান, অ্যান্ড অলসো কি কি লিমিটেশনস আছে, অথবা লাইক কি কি করতে পারে, কি কি করা যাবে না, আর এটা কি আদৌ ইউজফুল হবে নাকি না, এইসব ব্যাপার নিয়ে একটু আলাপ আলোচনা করবো। যাই হোক, সো বিস্তারিত বলার জন্য ভিডিও শুরু করি। লেটস বিগিন। আশা করি আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। তো বেসিক্যালি এটা হচ্ছে প্রজেক্ট জি অ্যাসিস্ট। ইন্টারেক্ট করা আমি আমার পিসিতে অলরেডি ইনস্টল করছি। সো বেসিক্যালি এটা ইন্টারেক্ট করার জন্য অল্ট অ্যান্ড জি প্রেস করতে হয়, দেন দেয়ার উইল বি এ চ্যাট ফাংশন। এটা ইউজুয়ালি লাইক ওয়েবসাইটে যে বিভিন্ন চ্যাট বোর্ড থাকে ওগুলোর মতো অনেকটা। সো এখানে অলরেডি ৩টা কোশ্চেন আমার জন্য রেডি করে রাখছে জি অ্যাসিস্ট। হোয়াট ইজ DLSS 4? টেল মি অ্যাবাউট মাই সিস্টেম, চার্জ, জিপিইউ অ্যান্ড সিপিইউ ইউটিলাইজেশন। ওকে, জাস্ট একটা ছোট্ট প্রম্পট ইউজ করে দেখি হোয়াট ইজ DLSS 4, কি অ্যান্সার দেয়। Oh, nice, great. Let's try what does Google say. আমি যদি গুগলের সেম কোশ্চেনটা করি, হোয়াট ইজ DLSS 4? ওকে, আই থিঙ্ক গুগলের অ্যান্সারটা একটু মোর ডিটেলড, বাট প্রজেক্ট জিএসএস যে অ্যান্সারটা দিছে এটা হচ্ছে জাস্ট ডিএলএসএস এর কাজ কি, এটাই, নাথিং এলস। লেটস মুভ অন। হচ্ছে এনভিডিয়া ওয়েবসাইট, লেটস সি আমরা কি করতে পারি। প্রথমে একটা পিক দিয়ে দিছে, ওকে, ক্যান ইউ হেল্প মি ইমপ্রুভ মাই ফ্রেম রেট। আচ্ছা, নাইস। এটা তাহলে সাজেশন দিতে পারবে আপনাদেরকে যে কিভাবে এটা করা যায়। মানে আপনার কোনো গেম খেলতেছেন, ওইখানে ফ্রেম রেট কিছু কম পাচ্ছেন, তখন হয়তো আপনাকে সিস্টেমের যদি কোনো প্রবলেম থাকে ওইটায় সাপোর্ট দিবে, অথবা গেমের যদি কোনো সেটিংস ইস্যু থাকে ওইটা আপনাদের ইয়া করবে, হেল্প করবে। ওকে, সো বেসিক্যালি প্রজেক্ট জিএসএস আপনারা এনভিডিয়া অ্যাপে পেয়ে যাবেন, যেটা আমার এখানে অলরেডি আছে ইনস্টল করা। সো তারপর আমি একবার দেখাই। এনভিডিয়া অ্যাপের ভিতরে আপনি ঢুকলে এখানে প্রজেক্ট জিএসএস অপশন পাবেন, এখানে গেট এরকম অপশন থাকবে। সো যখন আপনি এটা গেট দিবেন, নর্মালি ড্রাইভার যেরকম আমরা ইনস্টল করি সেরকম ইনস্টল হয়ে যাবে। সো এই তো বেসিক সিস্টেম রিকোয়ারমেন্টস। সিস্টেম রিকোয়ারমেন্টস এর কথা যদি বলতে হয় তাহলে হচ্ছে উইন্ডোজ 10 অ্যান্ড 11 এ সাপোর্টেড জি4 RTX 30 আর RTX 30 সিরিজ অথবা এর হায়ার জিপিইউ যেগুলো আছে সেগুলো। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে অনলি 12 GB ভিরাম ওলা জিপি অথবা হায়ার, এগুলো তারা ইউজ করতে পারবে, শুধু এগুলোর ইউজাররা। যারা এর থেকে কম আছেন আফসোস এখন ইউজ করতে পারবেন না, বাট আই থিঙ্ক এনভিডিয়া ইন ফিউচার আরো ইয়া করবে, আপডেট করবে, যার কারণে হয়তোবা 8 GB বা এর থেকে লোয়ার যারা ইউজ করে জিপিইউ তারাও ইউজ করতে পারবে। সো সিস্টেম স্পেক্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডিভাইস লাইটিং এর ব্যাপারে কিছু বলা আছে। এই লজিটেক জি সিরিজ, কোর্সের RGB, এগুলো লাইটিং সাপোর্টেড, দ্যাটস গুড। সো এগুলো আমরা ইউজ করতে পারবো জি অ্যাসিস্টের প্রম্পট দ্বারা। সেটআপের অপশন দিয়ে দিছে, ন্যানো লিফট ডিভাইস ইউজ করা যাবে। ওয়াও, নাইস নাইস, দ্যাটস গুড থিং, দ্যাটস ভেরি গুড থিং। মাদারবোর্ড ফ্যান কন্ট্রোল করা যাবে, ওকে নাইস, মানে প্রম্পট দিয়ে আমরা ফ্যান কন্ট্রোল করতে পারবো। আপাতত এমএস এর মাদারবোর্ড গুলোতেই দেখতে পাচ্ছি, অন্যান্য এমএস এ অন্যান্য মাদারবোর্ড যেগুলো আছে সেগুলোর ব্যাপারে কিছু বলা নেই, হয়তো ফিচার আসবে। গুগল জিমের ব্যাপারে বলা আছে, এটা অ্যাপ্লিকেশন এপিআই। এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এটা একটু ডিটেল ব্যাপার স্যাপার, এটা নিয়ে আজকে না যাই। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তার ব্যাপারে জানান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, হয়তো এটা নিয়ে একটা আলাদা ভিডিও করবো। ওকে, এখানে আরেকটা জিনিস আমি মিস করছি, সাপোর্টেড ফাংশন। বেসিক অ্যান্সার গুলো করে যেরকম DLS 4 এর একটা সাজেশন ছিল যেটা আমি মিস করে দেখাইছি। সো রেফারেন্স দিয়েছেন এগুলোর ব্যাপারে কোশ্চেন করলে যে কোনো জিনিস জানা যাবে। গ্রাফিক্স কার্ড অপটিমাইজ করবে, পারফরমেন্স অপটিমাইজ করবে, লাঞ্চ, ওকে, গেম লঞ্চ করবে, দ্যাটস গুড। জিপিইউ ওভারক্লকিং ম্যানুয়াল, নাইস, দ্যাটস অলসো ভেরি নাইস। শ্যাডো প্লে ক্লিপ, নাইস। স্টার্ট স্টপ রেকর্ডিং, ইয়া, দ্যাট ওয়াজ গুড, দ্যাট ওয়াজ গুড। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে আমি যতদূর জানি এটা মাইক সাপোর্টেড। সো লাইক আপনি যেরকম অ্যালেক্সা, গুগল অথবা সিরি ইউজ করেন, ওইরকম ভয়েসের মাধ্যমে এটাকে কাজ করতে পারবেন। ড্রাইভার আপডেটের ব্যাপারে বলা যাবে, লেটেস্ট ড্রাইভার চেক, বেসিক লাইটিং ফর সাপোর্টেড ডিভাইস, সেট ফ্যান প্রোফাইল, সিপিইউ ইউটিলাইজেশন, জিপিইউ ইউটিলাইজেশন। ওয়াও 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 ওয়াও, ভেরি গুড। অনেক কিছুই দেওয়া আছে, এত কিছু আসলে আশা করি নাই। ফার্স্ট অফ অল আমি একটু কিছু জিনিস এটা দেখতে চাই, সেটা হচ্ছে অপটিমাইজ মাই পিসি সেটিংস ফর দ্য বেস্ট পারফরমেন্স ইন ভ্যালোরেন্ট। আমার এখানে জাস্ট এই কটা গেম আছে, আমি এই কটা গেমই খেলি, এছাড়া আর তেমন কোনো গেম আমার খেলা হয় না। যদি খেলিও তা মাঝে মধ্যে, এই গেমগুলোই তো মাঝে মধ্যে খেলা হয়, তেমন সময় পাই না খেলার। ওকে ওকে, কানেক্ট, you need to be running a game, okay, so I have to run the game, okay, nice.
let's try launch Valorant. Okay, Valorant open হয়ে গেছে. That's nice. Prompt দেওয়ার সাথে সাথে Valorant open হয়ে গেল. Let me try the settings. Let me try the last prompt which I have used. Okay, that's a bad thing. Copy paste করা যাচ্ছে না. So that's a flaw. এটা করা উচিত. I don't know হয়তো বা গেম অন থাকার কারণে এরকম হইতেছে নাকি copy paste করাই যায় না. I don't know. So আমার আবার টাইপ করতে হচ্ছে. Now let's see. A few moments later. So basically this is my Valorant settings. Now let me try again. Alt G. Optimize my PC settings for the best performance in Valorant. System performance, FPS 142, GPU utilization, the game is running in display language limiter, performance limited by CPU gamer tool. আচ্ছা, তারপর আমি হচ্ছে চেঞ্জ করছি. Now my PC settings content performance and Valorant. It's just giving me a suggestion. একটু আগে দেখাচ্ছিল যে Valorant has been optimized successfully. So এটা হচ্ছে নেক্সট গেম লঞ্চে এফেক্টিভ হবে, বাট এরকম কোনো চেঞ্জেস তো আমি দেখলাম না. ওকে, লেটস লঞ্চ এগেন. ওকে, আমি আবার গেমটা লঞ্চ করলাম. এখন দেখি সেটিংসে কোনো চেঞ্জেস হয় কিনা. সেটিংস, নোপ, কোনো চেঞ্জেস হয় নাই. তো সেটিংস কোনো চেঞ্জ করে না, কিভাবে কি অপটিমাইজ করছে আই ডোন্ট নো কি করছে ওরাই ভালো জানে. লেটস ট্রাই সামথিং এলস লাইক স্টার্ট রেকর্ডিং. ওকে, রেকর্ডিং হ্যাজ স্টার্টেড. NVIDIA Alt G তে প্রেস করে আমরা যেভাবে রেকর্ডিং করি ওইটা অনুযায়ী আর কি রেকর্ডিং চালু হয়েছে. স্টপ রেকর্ডিং. Recording is already active. Stop recording. Recording is already active, but I told you to stop. Okay. I don't know এখানে কি গ্লিচ হয়েছে আর এর বুঝতে হয়তো অসুবিধা হয়েছে. আমার ভাষা অনেক হার্ড ল্যাঙ্গুয়েজে লিখছি. That's why stop recording বলার পরও তারা হয়তো ভাবছে start recording লিখছি. That's why they gave me the prompt and then the message which is recording is already active. That's something. I want to try something more. Enable NVIDIA DLSS for Valorant. Let's see. The answer there. How to enable for, is there anything else I can help? Okay. DLSS Valorant and নাই. That's why আমি এটা ট্রাই করে দেখলাম যে NVIDIA যদি বলি Valorant-এর জন্য DLSS অন করতে, এটা কিভাবে পারফর্ম করবে, কিভাবে টাচ করবে বা কি বলবে. অন্য কিছু দেখা গেছে VSync অন করে তারপরে যদি বলে যে হ্যাঁ DLSS অন করে দিছি, হ্যাঁ I don't know. Anything can happen. So okay. আপনারা এখানে আরো বিভিন্ন প্রম্পট ইউজ করতে পারবেন যেগুলো আমি জানি. সেটা হচ্ছে record the last 5 minutes of gameplay in gaming name and then you can save it and also call it the gaming name, let's say Valorant, and save it. So you can do this kind of prompt here. I don't know এটা Valorant-এ কাজ করবে কিনা, but Steam-এ যেগুলো আছে ওগুলো কাজ করার কথা. Steam-এ নিজে থেকে নিচে অ্যাচিভমেন্টগুলো দেখা যায়. Tracking achievements in Valorant. Let's see. Okay, tracking information achievement information Valorant নাই, but Steam-এ যেগুলো আছে যেসব গেম আই থিঙ্ক ওগুলো কাজ করা যাবে. সো এই তো এটা ছিল ওভারঅল একটা GSS-এর কিছু এক্সপ্লেনেশন, কিছু জিনিস দেখানোর চেষ্টা. এখন আমি কিছু পয়েন্ট ইউজ করতে চাই, লাইক rank as system. Okay, driver is up to date with version. That's nice. Check my GPU temperature and okay, GPU temperature গুলো দিছে 56.2 Celsius, 2 degrees Celsius. That is nice. Okay, let's see. Recommend PC games that can run smoothly on my current specs. Okay, that's very good. League of Legends. Okay, Valorant overall, Apex Legends.
বাট অনেক কম সাজেশন দিছে, সো বেশি একটা সাজেশন দেয় নাই, জাস্ট কয়েকটা গেম দেখাইছে, আর অনেক গেম দেখাইতে পারতো, নট ব্যাড। আর এখানে আমার যে জিপিইউটা ইউজ করতেছি সেটাও দেওয়া আছে 4070 Ti সাপোর্ট। এটা রিভিউ আছে আমাদের চ্যানেলে, মেক শিওর টু ওয়াচ অলসো দ্যাট। আর একটা ব্যাপার হচ্ছে ট্রাভেল শুটিং এবং গেম ফিক্সেস এর ব্যাপারেও আমরা নাকি এটা কাজ করতে পারবো। সো আমার তো আসলে এখনো গেম ক্রাশ করে নাই বা কিছু হয় নাই, আমি এটা বলতে পারলাম না, বাট উইল সি। এই প্রম্পট গুলো ছাড়াও আরো বিভিন্ন ধরনের প্রম্পট ইউজ করা যাবে। সো এক একটা টাইপের জন্য আপনি প্রম্পট ইউজ করতে পারবেন, লাইক কিছু প্রম্পট হবে আপনার গেম অ্যাসিস্ট্যান্সের জন্য, কিছু প্রম্পট হবে আপনার পিসি মেইনটেন্যান্স অ্যান্ড পারফরমেন্স প্রম্পটস, কিছু প্রম্পটস হবে গেম রেকমেন্ডেশন বেসড, কিছু প্রম্পটস হবে স্ট্রিমিং অ্যান্ড রেকর্ডিং বেসড, কিছু প্রম্পটস হবে ট্রাভেল শুটিং অ্যান্ড গেম ফিক্সেস। সো বিভিন্ন ধরনের প্রম্পটস আপনারা ইউজ করতে পারবেন, অ্যান্ড এই প্রম্পটসগুলো ইউজ করার মাধ্যমে অনেক কিছু করা যায়। বাট আসলে এআই ইন্ডাস্ট্রি যেভাবে বৃদ্ধি হইতেছে দিনকে দিন, এরকম একটা সিস্টেম লাইক অ্যাসিস্ট্যান্ট টাইপ ইনগ্রিডিয়েন্ট থেকে আশা করাই যায়। সো দ্যাট ওয়াজ গুড, দ্যাট ওয়াজ নট ব্যাড। কিছু কিছু জায়গায় ফিক্স দরকার, আবার যারা লোয়ার ভিরাম ইউজার আছেন, যাদের জিপির ভিরাম কম 12 GB থেকে লেস, তারা ইউজ করতে পারতেছেন না, আর একটা ড্রব্যাক। বাট এগুলো এনভিডিয়া আপডেটের সাথে সাথে ঠিক করে ফেলবে। আই থিঙ্ক জিএসএস ইজ গুড অ্যান্ড ইট ইজ পারফর্মিং অলসো গুড। আই থিঙ্ক কিছু মোর ট্রেনিং এর দরকার ডেটার, যার কারণে এই ছোট ছোট যে ইয়াগুলো, যেরকম স্টার্ট রেকর্ডিং দেওয়ার পরে স্টপ রেকর্ডিং দেওয়ার পরে ইস্যুটা হয়েছিল, সো এগুলা ঠিক হয়ে যাবে আই থিঙ্ক। অ্যান্ড অপটিমাইজের ব্যাপারটা আসলে আমি ক্লিয়ার না, আমি বুঝলাম আর কি অপটিমাইজ করছে বা সামথিং লাইক দ্যাট। সো এই তো বেসিক্যালি এটাই ছিল ওভারঅল প্রজেক্ট জিএসএস, কিভাবে ইউজ করবেন, কিভাবে ইনস্টল করবেন এবং কি কি ইউজ করতে পারবেন, এগুলোর ব্যাপারে একটা ধারণা, আশা করি আপনাদের ভালো মতো ধারণা দিতে পেরেছি। তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই কোশ্চেনগুলো অ্যান্সার করবো, কমেন্টে রিপ্লাই দিয়ে অথবা আপনাদেরকে পার্সোনালি ইনবক্স করে যেভাবে হোক আপনাদেরকে রিপ্লাই করবো এবং আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো। সো দ্যাটস অল ফর টুডে। একটা গেম দিয়ে দেখাইলাম, বাকি গেমগুলো দেখাইলাম না, অন্যান্য আরো গেম আছে ওগুলো দিয়ে দেখাইলাম না, কারণ জিএসএস নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নেই, খুবই সামান্য। এবং এই জিনিসগুলো ডিপেন্ড করে কিভাবে ইউজ করে তার উপরে। লাইক চ্যাটজিপিটি আছে, আমরা অনেকে চ্যাটজিপিটি ইউজ করি জাস্ট ভার্সিটি অ্যাসাইনমেন্ট কপি করার জন্য, বাট জিনিসটা এরকম না। যারা এআই নিয়ে কাজ করে দেখা গেছে তাদের জন্য অনেক অনেক অপশন থাকে, অনেক অনেক সুবিধা থাকে, বিশেষ করে ডেভেলপার যারা আছে, অনেক ডেভেলপাররা এই সিস্টেমগুলো ইউজ করতেছে বিভিন্ন হেল্পের জন্য। সো আই থিঙ্ক সেই হিসেবে এটা ইউজারের উপর ডিপেন্ড করে কমপ্লিটলি কীভাবে আপনি এটাকে ইউজ করবেন এবং কতটুকু আপনার কাজে লাগাবেন। আবার এমন ইউজার আছে যাদের কাছে এটা ভালো লাগবে না, তারা হয়তো এটা ইউজ করবে না, এরকম বেসিক্যালি এটা পার্সোনাল প্রেফারেন্স। সো দিস ইজ ইন দিস Islam from PC Craft BD signing out.